লিটারে অক্টেনের দাম বাড়ল ২০ টাকা, পেট্রোলে ১৯ আর ডিজেলে ১৫ টাকা। পাম্পের সামনে মধ্যরাত থেকেই সকালের অপেক্ষায় ভিড়। ১৯১ দেশের অংশগ্রহণে IMF এর বসন্ত বৈঠক শেষ, মিলল না বাংলাদেশের ঋণের জুনের কিস্তি ছাড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে ধারাবাহিকতায় দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার রাত ১২টার পর থেকে এই দাম কার্যকর হয়েছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন থেকে প্রতি লিটার অক্টেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। একই সঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা। জ্বালানি তেলের দাম বেড়েছে প্রতি লিটার অক্টেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা, কেরোসিনে ১৮ টাকা এবং ডিজেলে ১৫ টাকা। এদিকে দাম নিয়ে আপত্তি কম, কিন্তু অনিশ্চয়তা আর দীর্ঘ লাইনের এই দুর্ভোগ থেকে মুক্তি চেয়ে সাধারণ মানুষেরা জানান পর্যাপ্ত সরবরাহ আর ভোগান্তিমুক্ত সেবা। ঠিক আছে, ভালো কথা বাড়ুক, বাট তেল যেন প্রত্যেকটা মানুষ পরিপূর্ণভাবে পায়, এটা হচ্ছে আমার দাবি। তেলের দাম বাড়ছে ঠিক আছে, যদি এই ভোগান্তিটা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের কোনো কষ্ট নাই। এখন যদি তেলের দাম বাইরেও যদি এই কষ্টটা থাকে তাহলে আমাদের কষ্টের কোনো শেষ নাই। ১৯১টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ৬ দিনের বসন্তকালীন সভা। দফায় দফায় বৈঠক আর দেন দরবারের পর দেশে ফিরেছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না থাকায় বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনে ছাড় না করার সিদ্ধান্ত নিয়েছে IMF। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি, ঋণের ঝুঁকি, উন্নয়নশীল দেশগুলোর বাজার ভিত্তিক অর্থায়ন এবং অর্থনৈতিক নীতি নির্ধারণ ছিল এবারের বসন্তকালীন IMF এর বৈঠকে আলোচনার মূল বিষয়। পাশাপাশি যোগ হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে ঝুঁকিতে পড়া বিশ্ব অর্থনীতি। ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে অংশ নিয়ে সাইডলাইনে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দল। চলমান $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় $1.3 বিলিয়ন কিস্তি জুনে ছাড় হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় IMF। তবে বিশ্বব্যাংক ও IMF এর সাথে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে বাংলাদেশকে নিয়মিত বাজেটে বাড়তি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্বব্যাংক। স্প্রিং মিটিংয়ে সিদ্ধান্ত না এলেও ঋণের কিস্তি ছাড়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশের প্রতিনিধি দল। বিশেষ এক প্রেক্ষাপটের মধ্য দিয়ে শেষ হলো বসন্তকালীন IMF এর ৬ দিনের বৈঠক। এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধ। এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে সেটি কিভাবে কাটিয়ে উঠবে বিশ্ব, সেটিই ছিল আলোচনার মূল বিষয়। আর এই বৈঠকে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল তারা চেয়েছে বিশ্বব্যাংক এবং IMF এর কিভাবে ঋণের কিস্তি ছাড় করানো যায় সেই বিষয়ে বারবার দফায় দফায় আলোচনা করেছে বাংলাদেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বাংলাদেশ জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যেই সমাধান হবে বাংলাদেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। দর্শক, নিয়মিত হজ ফ্লাইট চলছে। এবছর নিবন্ধিত যাত্রীদের মধ্যে শতভাগ যাত্রীরই ভিসা হয়েছে। আশকোনা হজ ক্যাম্পের খবর জানাতে সেখানে আছেন আমাদের প্রতিনিধি নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, আজকের আয়োজন ও প্রস্তুতি কেমন দেখছেন? সাবরিনা, এই বছরের যে হজের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু যারা হজে যাচ্ছেন তারা কিন্তু
এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করছেন, কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই তারা কিন্তু তাদের হজের জন্য যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। এবং এখন ইতিমধ্যে আপনি জানেন যে গত 2 দিনে 19টি ফ্লাইটে 7,000-এর বেশি হাজি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করেছেন এবং আজকে আরও 14টি ফ্লাইট সৌদি আরবের দিকে যাবে। এবং এখানে কিন্তু সকল ধরনের ব্যবস্থা রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখান থেকে কিন্তু অর্থাৎ হজ ক্যাম্প থেকেই হাজিরা তাদের যে ইমিগ্রেশন কার্যক্রম সেটি কিন্তু এখান থেকে সম্পন্ন হচ্ছে এবং তারপর তাদেরকে এখান থেকে বাসে করে নিয়ে তাদের যে কাঙ্ক্ষিত যে বিমান সেখান পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই সেখানে যেতে পারছেন। এখানে আমরা যারা হজ করতে যাচ্ছেন তাদের সাথে অনেকের সাথেই কথা বলেছি, যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। 2-1টি বিষয়ে কিছু কিছু বিষয়ে তাদের অভিযোগ রয়েছে, যেমন তারা বলছেন যে এখানে ভেতরে যে খাবারের যে মূল্য এবং খাবারের যে কোয়ালিটি সেটি নিয়ে তাদের মনে প্রশ্ন আছে। তবে সব মিলিয়ে যে হজের যে ব্যবস্থাপনা, ভিসা থেকে শুরু করে, যেটা আপনিও বলছেন যে ইতিমধ্যে কিন্তু প্রায় 100% হাজিরা ভিসা পেয়ে গেছেন। তো সব মিলিয়ে এই যে এবছরের যে আয়োজন সেটি নিয়ে কিন্তু যারা হজে যাচ্ছেন তারা কিন্তু এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে পুরোটাই যদি এই ধরনের ব্যবস্থাপনা বজায় থাকে তবে হজ অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটাই স্বস্তিদায়ক হবে। সাবরিনা। ধন্যবাদ নাবিল। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির নৌবন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা না হলে হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্তেও অনড় তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকের আগে ইরান সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে চায়। রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। আর ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নিলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর বন্ধ হরমুজ পার হওয়ার চেষ্টা করা ভারতীয় 2 জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ভারত সরকার। এসবের মধ্যে একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের নৌ অবরোধ বহাল রাখার সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবানন জুড়ে চলছে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টা হামলা। এতে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এক ফরাসি সেনা নিহত ও আরও 3 জন আহত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।